প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিং করতে হয়। বিজ্ঞাপনে হয়তো বা 30 সেকেন্ডের মধ্যে এক্সপ্রেশন দিয়ে অ্যাক্টিং করতে হয়। আমার সানগ্লাস খুবই পছন্দ। আমি যখন যেটা পাই আমি ওই যে যেটাই কিনি ওটা নিয়ে আমার অত ফোকাস না, যেটা ভাল লাগে সেটাই পড়ি। সো ওগুলো নিয়ে আসলে আমি খুব একটা আলোচনা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। সো আমি সবসময় যেটাই পড়ি না কেন সিম্পলের মধ্যেই গর্জিয়াস, ওই ব্যাপারটা খেয়াল রাখি। আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি দুইটা জিনিস আমার খুব হারায়, একটা হচ্ছে ঘড়ি আর একটা হচ্ছে সানগ্লাস, ভেঙে যায় এবং হারায় যায়। সো এখন হয়তো বা কটা 10-15টা আছে, কিন্তু আরও ছিল, ওগুলো সব হারায় গেছে। আমি যেখানে যাই ভুলে রেখে আসি, অথবা শুটিংয়ে গেলে হারাই, এরকম আর কি। প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিং করতে হয়। বিজ্ঞাপনে হয়তো বা 30 সেকেন্ডের মধ্যে এক্সপ্রেশন দিয়ে অ্যাক্টিং করতে হয়, নাটকেও অ্যাক্টিং করতে হয়, আপনার ফিল্মেও অ্যাক্টিংই করতে হয়, ওটিটিতেও অ্যাক্টিং করতে হয়। আর তিন মাধ্যম, 3 জায়গায় 3 রকম। ফিল্মটা অনেক বড় স্কেলের, ওইখানে আপনার অ্যাক্টিংয়ের পাশাপাশি কিছু ফিল্মিক অ্যাটিটিউড লাগে, সব মিলিয়ে ছিল। ওটিটি আবার খুব ভেরি ন্যাচারাল, আর নাটকও ন্যাচারাল। সো 3 জায়গার অ্যাক্টিং প্যাটার্নটা একই রকম, বাট অ্যাটিটিউডটা একটু ডিফারেন্ট। দিন দিন যে আমাদের হল কমে যাচ্ছে, এটা আসলেই একটা চিন্তার বিষয়। এটা চিন্তার বিষয়, প্লাস আমাদের জন্য একটা মন খারাপেরও বিষয়। আর ঈদের মতো এত বড় ফেস্টিভ একটা সময়ে বরবাদের মতো ছবি রিলিজ পাবে, তাছাড়া জঙ্গলি বা দাগি, এই ছবিগুলো সবাই তো একটা এক্সপেকটেশন নিয়ে আসে। দর্শকরাও ভিন্ন ভিন্ন ছবি দেখতে চায়। সো ওইটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু হল যদি কম থাকে ওইটা আসলে বাণিজ্যের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায়। সো আমার মনে হয় যে হল তৈরি করার ব্যাপারে আসলে আমাদের এর থেকে তো আসলে হল নির্মাণ করা সম্ভব না, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। সো এর আগে যতবারই আপনারা এই কোশ্চেনগুলো করেছেন, আমি প্রত্যেকবারই অ্যান্সার দিয়েছি যে আমাদের সরকার বা ওনারা যদি এই দায়িত্বগুলো নেয় সেটা হচ্ছে বেটার। সো আবারও একই অ্যান্সার দিচ্ছি যে যারা দায়িত্বে আছেন দেশের, তাদের পক্ষ থেকে আসলে আমাদের বিনোদনের জন্য সিনেমা হল নির্মাণ উচিত করা। সিনেমা তো একই সাথে এন্টারটেনমেন্ট, আবার একই সাথে হচ্ছে বাণিজ্য, দুটাই জড়িত আসলে। সো আমার মনে হয় যে অনেকেই আছেন যে 10-12টা ছবি একসাথে রিলিজ দিয়ে দেয়। তো সব প্রডিউসারদের উচিত মানে কারো কথা না শুনে নিজের মেধা বা বুদ্ধি খাটিয়ে ছবি রিলিজ দেওয়া। কারণ ধরেন 3-4টা তো ভালো ছবি হয়, এরপরে ওই ছবিগুলো 1টা বা 2টা হল দিয়ে আমার মনে হয় যে একটা ছবি বানাতে তো কোটি টাকার উপরে খরচ হয়। সো এইটুক বিবেচনা থাকা উচিত প্রডিউসারেরই, যে আমি এত কোটি টাকা ছবি বানালাম একটা হলে বানানোর জন্য, তাহলে তো নিশ্চয়ই বাণিজ্যটা হবে না। সো এটা আমার মনে হয় যে খুবই বাজে একটা সিদ্ধান্ত, যে একই সাথে 10 থেকে 12টা ছবি 2-3টা 4টা পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম। এর বেশি আমার মনে হয় যে খুবই একটা সুইসাইডাল ম্যাটার হবে আর কি। ডেফিনেটলি প্রডিউসারের হচ্ছে, আর্টিস্টের হচ্ছে। যে আর্টিস্টের ছবি চলবে না তার নামে একটা বদনাম ছড়ে যাবে, এবং প্রডিউসার তো শেষই হয়ে যাবে আসলে। সো দুজনেরই ক্ষতি হচ্ছে।